বন্ধুরা আমার কাছে টাটকা টাটকা আইফোন 16 এর ডেলিভারি চলে এসেছে। প্রত্যেক বছর আমি অনলাইন আইফোন অর্ডার দিই আর প্রত্যেক বছর এই ভয়ে ভয়ে আনবক্সিং করা হয় যে কোনো স্ক্যাম তো হয়ে যায়নি। আর এইবারেও বন্ধুরা আমি তোমাদের সাথেই আইফোন 16 এর আনবক্সিং করব। ডেলিভারি তো আমাদের সন্ধ্যাবেলা চলে এসেছিল, বাট আনবক্সিং হচ্ছে মাঝরাতে। আমার স্যামসাং গ্যালাক্সি Z Fold 6 এ দেখি কটা বাজে, 12টা বাজে বন্ধুরা। মিডল ক্লাস টেক ইউটিউবার বন্ধুরা, এত টাকা দিয়ে আমি কেন আইফোন 16 কিনলাম আমি জানি না, আর এটা কি হবে সেটাও আমি জানি না। ড্রপ টেস্ট তো কথা উঠেছিল, সেটাও আজকে আমি ক্ল্যারিফাই করব, বাট তার আগে বন্ধুরা বক্স খোলা যাক। এই প্যাকেটই লাস্ট 2 বছর ধরে কেটে আসছি, এই ছুরি দিয়েই আমি কেটে আসছি, তো আজকেও আমরা সেটাই করব। সব থেকে কষ্টের বিষয় কি জানো, এমন কোনো কিছু ইন্টারেস্টিং ফিচার নেই, একটা খালি সুইচ আছে নাকি সাইডে, সেই সুইচের জন্য নতুন নতুন ফোন কিনতে হচ্ছে। আমাকে তো আনবক্সিং এর জন্য কিনতে হয়েছে, কিন্তু সুস্থ যদি ব্রেন থাকে তাহলে কিনো না। চলো বন্ধুরা, সেম প্যাকেট সেম ছুরি, আনবক্সিং শুরু করা যাক। এটা হলো আমাদের ডেলিভারির বক্স। প্যাকেট আমরা কেটে দিয়েছি, প্যাকেটের ভেতরে বক্স আছে, নয় ফোন বেরোবে নালে লাইভ ভয়েস সাবান। ফুল অনলাইন এসেছে। এখানে আমাদের কিছু কাগজপত্র আছে। ভাই কাগজ তো ভাই বুদ্ধিখান থেকে ফাটিয়ে দিয়েছি, রিটার্ন হবে না মনে হয় এবার যদি কিছু স্ক্যাম হয়ে যায়। চাপ নেই বন্ধুরা, এটা হলো আমাদের প্রথম বক্স। এর ভেতরেই আমাদের অ্যাপেলের বক্স থাকার কথা। চলো দেখা যাক কি বেরোয়। সিল তো এখনো দেওয়া আছে, সিলটাকে প্রথমে কাটি। ওকে, একদম পুরো টাটকা টাটকা সিল আমরা কেটে নিয়েছি। এবার দেখি ভেতরে কি আছে, তার আগে এটা কাটতে হবে। এটা আমি ডাইরেক্ট অ্যাপেলের পুরো ওয়েবসাইট থেকে অর্ডার দিয়েছি, তো ওদের থেকে অর্ডার দিলে এরকমই ডবল বক্স করে আছে, ঠিক আছে। তো আমরা প্রথম বক্সের সিল কাটবো। এরও আওয়াজ শুনে না, এর অতটা ভালো আওয়াজ না। কাটা হয়ে গেছে। এবার দেখার বিষয় কি বেরোবে আমাদের, লাইভ ভয়েস সাবান না আইফোন 15। 3, 2, 1। এই তো সাবাস ভাই, কালারটা বেশ সুন্দর লাগছে বক্সে। আর আমাদের একদম সিল্ড প্যাকই পেয়েছি। কিছুদিন আগে একটা রিল দেখছিলাম যেখানে নাকি জালি সিল বিক্রি হচ্ছিল আলাদা করে। ওইসব স্ক্যাম আশা করি হবে না, কারণ এটা অ্যাপেলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়েছি। তো এই বক্সের তো আর কোনো কাজ নেই, সরিয়ে দাও। এবার আমাদের এই ছোট্ট বক্স, এই বক্সের জন্য লোকেরা পাগল, আমি কেন জানি না, সত্যি কথা বলছি। এমআরপি দেখি ভাই 79,900। ভাই 80,000 রুপিস দিয়ে কেন কিনছি এটা? 80,000 রুপিস দাম, বাপ রে বাপ। কি এমন আছে এটা, আমি সেটাই দেখতে চাই। প্রো আর প্রো ম্যাক্স যে মডেলগুলো আছে সেগুলোতে একটুখানি ডিসকাউন্ট দিয়েছে এইবারে আগের বছরের থেকে, বাট এই মডেলে কোনো ডিসকাউন্ট নেই বন্ধুরা, একই প্রাইস। আর এই মডেলই পরের বছরে বিগ বিলিয়ন ডেতে 40,000-50,000 টাকায় বিক্রি হবে, তখন সব থেকে বেশি আমার কষ্ট লাগবে। ডিজাইন বলতে তো এই ক্যামেরা, এই দুটো ক্যামেরা নিয়ে খালি অদল বদল খেলা হচ্ছে, আর কিছু না। আমাদের আইফোন 19 হয়তো একটা ক্যামেরা এইদিকে একটা ক্যামেরা ওইদিকে থাকবে, ওটাই নতুন ডিজাইন হবে। যাই হোক বন্ধুরা, পয়সা তো খসে গেছে, সিটটাকেও খসানো যাক। কেমন পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, টাকা পোড়ার গন্ধ বেরোচ্ছে। চলো বন্ধুরা, সিল কাটা যাক। এবার আমাদের খুকরির কাজ এত অব্দি, আবার পরের বছরে বার করা হবে আইফোন 17 আনবক্সিং করার জন্য। সেখানেও দেখবো সেম বক্স সেম ফোন, তাও ভাই কিনতে হবে। চলো সিল কাটা যাক, সিলের আওয়াজটা শোনো। সিল কাটা ইজ ডান। এবার বক্স স্লো মোশনে পড়বে। দেখো এই স্লো মোশনের বক্স পড়া তো সবাই চেষ্টা করছে, কিন্তু আসল আইফোনই ভাই স্লো মোশনে ফেলতে পারে একদম পারফেক্টলি। অ্যাপেল তো বলছে এটার নাম হলো আলট্রা মেরিনা ব্লু, আমরা এটাকে উজালা বলে ডাকবো। উজালা কালার, দেখা যাক কেমন বেরোয়। 3, 2, 1। ও ভাই সাহাব, কালারটা খুবই সুন্দর বন্ধুরা। এটা ভিডিওতে আমি এত রিলস দেখছিলাম, ওতেও কিন্তু অতটা বোঝা যায় না, বাট একদম হাতে নিয়ে দেখলে কালারটা তুমি পুরো ফুল ফিল পাবে। মানে ভিডিওতে দেখে একটু লাইট মনে হচ্ছে, বাট না ভাই ভালো, বেশ ভালো ব্লু কালার আছে। অ্যাপেলের লোগো আছে, সেটা ব্লু আছে। আর এখানে ক্যামেরা মডিউলের কাছে একটু ডার্ক ব্লু কালার আছে, বুঝলে তো? কেউ দেখে বলবে না আইফোন 12 লাগছে, ঠিক আছে এটা আইফোন 16। এটাই সব থেকে বেস্ট ডিজাইন। আমাদের নতুন আইফোনে কি কি ফিচার পাবো আমি সেটাই দেখতে চাই। অ্যাপেল ইন্টেলিজেন্স কতটা ইন্টেলিজেন্ট আমি দেখবো ভাই। অ্যালজেব্রা, ইন্টিগ্রেশন, ট্রিগোনোমেট্রি সবকিছুর ভাই জিজ্ঞেস করবো আমি, দেখি কি বলতে পারে। তারই সাথে এর ক্যামেরা ভাই যে এইদিক ওইদিক করছে, ছবির কোয়ালিটি কি এইদিক ওইদিক হচ্ছে সেটাও দেখবো। আর অবভিয়াসলি আমাদের ক্যামেরার জন্য আবার আলাদা করে একটা সুইচ দিয়েছে, সেই সুইচ নিয়েই ভাই খুব মাতামাতি হচ্ছিল এই কদিন ধরে। সেই সুইচটাও কেমন সেটাও আমরা চেক করবো। বাট তার আগে ফোনটাকে এবার একটু বার করা যাক, হাতে ধরি ভাই। দাঁড়া, ফোনটাকে আগে সাইডে রাখা হোক। আর কি কি মশলা দিয়েছে দেখি। প্রথমেই দিয়ে দিয়েছে আমাদের সিম ইজেক্টর পিন আছে, তার সাথে আমাদের টাইপ সি টু টাইপ সি কেবল, খুব সুন্দর করে গোছানো, বাহ ভেরি নাইস। স্টিকার দেয়
দেয়নি ভাই, স্টিকার দেয়নি। আইফোনের স্টিকার স্যালিউট, অনেক আমাদের মেমোরিজ আছে আইফোনের স্টিকারের সাথে। লাস্ট 2 বছর তোমরা সবাই জানো আইফোনের স্টিকারটা কোথায় যেত, বাট বন্ধুরা এই বছরের পর থেকে আইফোনের স্টিকারও দেওয়া বন্ধ করে দিল। প্রথমে চার্জার, আইফোনের স্টিকার, পরের বছর দেখবো আইফোনটাই দিল না, শুধু বক্স দিল। আর ভাই ম্যানুয়াল দেখো ভাই, ইয়ারবাডস এর জন্য মোটা মোটা ম্যানুয়াল দেয়, কিন্তু এখানে অ্যাপেল ভাই এত টাকা খরচা করে 3টে পেজ দিয়েছে। ঠিক আছে ভাই, চোখের জল মোছার জন্য টিস্যু পেপার হিসাবে ইউজ করবো আমি, ঠিক আছে, কিন্তু এটা খুব বাজে করলো ভাই। অ্যাপেলের ফোনের সাথে অ্যাপেলের ফ্রিজও আমরা বানাতাম, সেই স্টিকারটা দিল না। আমি বলছি দেখে নাও, এই সিম ইজেক্টর টুল, তার, এগুলো সব দেখে নাও ভালো করে, পরের বছরে থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। আর বক্সটা আরো পাতলা করে দিয়েছে মনে হচ্ছে। নেক্সট ভাই ঠোঙায় করে দেবে আমাদের আইফোন, বুঝতে পারছি ভাই। আইফোনটাকে যদি আমি ধরি হাতে, এই সাইজটা আমার অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে, মানে আমার একটা ধাবরা এই যে প্রো ম্যাক্স। অটো সামনে বসে যখন রড ধরে যাই, অর্ধেক টাইমে ফোন বাজলে বাড়ি করতে পারি না, এত বড় ফোন এক হাত দিয়ে কি করে ইউজ করবো। বাট সেই জায়গায় আমাদের যে আইফোন 16 আছে, সাইজটা খুবই সুন্দর, মানে খুবই কনফিডেন্টলি আর কমফোর্টেবলি ইউজ করতে পারবে। আর ভাই ব্লু কালারটা বেশ লাগছে সুন্দর ভাই, আলোয় দেখলে না বেশ ভালো, কালারটা আমার বেশ ভালো লাগছে। ব্লু ছাড়াও একটা টিল কালার আছে, তার সাথে পিঙ্ক কালার আছে, তো ওই কালার গুলো ভালো। আর এটা তো ফ্ল্যাগশিপ কালার, যেটা সাইডে যে আমাদের বডি আছে সেটাও কিন্তু ব্লু কালারের, তো ফুল ব্লু কালার দিয়েছে, তো বেশ ভালো লাগছে। বাট কি লাভ ফোনের ভালো কালার হয়েছে, সেই তো একটা ধাবড়া কেসি আমি পড়াবো। এরম খোলামেলা আইফোন কে ইউজ করে আমাদের ইন্ডিয়াতে? অ্যাপেল কেয়ার প্লাস নেবো না ভাই, একটা ধাবড়া কেস লাগিয়ে দেবো, ব্যাস ভাই অ্যাপেল প্রোটেক্টেড আছে আমার। ভাই সাইডে তো দেখলামই না, এই তো ভাই সাইডে সুইচ দেখতে পাচ্ছ, আগের বারে ডাইনামিক আইল্যান্ডের নামে অ্যাপেল বেঁচেছিল, এবারে এই ক্যামেরা সুইচের নামে বেঁচেছে আমাদের। এখানে একটা তো পাওয়ার বাটন আছে, আর এদিকে ভলিউম রকাস আছে, এটা হলো অ্যাকশন বাটন। এই অ্যাকশন বাটনেই তুমি ডিফারেন্ট কাস্টমাইজেশন করতে পারতে, এটা লাস্ট ইয়ার ছিল। আমার ফোনের অ্যাকশন বাটনে জানো কি হয়, মিউট আনমিউট, যেটা আগে ছিল সেটাই আমি করে রেখেছি অ্যাকশন বাটনে। কিন্তু বন্ধুরা এই যে সাইডের সুইচটা আছে না, ক্যামেরার যে ডিফারেন্ট ফিচার্স গুলো আমরা অ্যাক্সেস করতে পারবো, সেই সুইচটা কিন্তু একটু আলাদা টেক্সচারের, মানে নর্মাল পাওয়ার বাটন আর এটার মধ্যে কিন্তু একটা তফাৎ আছে। যদি তুমি দেখো, এটাকে অ্যাপেল বলছে ক্যামেরা কন্ট্রোল, আর ক্যামেরা কন্ট্রোলের মশলাটা একটু কাঁচের আছে উপরে, বুঝলে তো? ইন্টারেস্টিং, মানে আরো যদি অ্যাকুরেটলি বলি, এই যে ক্যামেরা মডিউলটা আছে, এখানে যেমন কাঁচ আছে না তোমার এমনি লেন্সের আশেপাশে, সিমিলার কাইন্ড অফ কাঁচ দিয়ে এই ক্যামেরা কন্ট্রোলের বাটনটা তৈরি। একবার ক্লিক করে দেখি কেমন লাগে। এই তো ক্লিক হয়েছে, বাটনেরই মতন। বাট ফোনটা চালু করার পরে আমরা এটাকে টাচ করে দেখবো কেমন লাগে, কি সব ব্যাপার আছে, নাকি হ্যাপটিক্স আছে, ভাইব্রেট করে যাচ্ছে, অনেক কিছু শুনেছি, এবার দেখবো নিজে ইউজ করে কেমন লাগে। বাট তার আগে মোস্ট স্যাটিসফাইং থিং অ্যাপেলের প্রোডাক্টের, ও ভাই রে ভাই, হেভি ভাই, হেভি ফুল স্ক্যাম করছে ভাই, পুরো খোলা মেলা ডাকাতি করছে, তাও লোকজন কষ্ট করে লাইন দিয়ে দিয়ে কিনছে। 80,000 দাম, মানে দেখতে একটু সুন্দর, সেটা আমি বলবো না যে খুবই বাজে দেখতে, একদমই ওয়ার্থিট না দেখতে, তো বেশ একটু প্রিমিয়াম, কালারটাও বেশ সুন্দর করেছে, মানে বেশ ধরতেও ভালো লাগছে। আবার সিরামিক শিল্ড আছে, যেটা আগের বারের থেকে বেটার, তো হাত থেকে পড়ে গেলে বলছে তো কিছু হবে না, 50% বেশি প্রোটেক্টেড আছে আগের বছরের থেকে, বাট সেই রিস্কটা এখন নেবো না। আমাদের ড্রপ টেস্ট হওয়ার কথা আছে, আমি জানি, সেটার বিষয়ে লাস্টে বলবো ভাই। আগে ফোনটা চালু করাও, চালু করে দেখি এর ভেতরে কি কি মশলা আছে। অ্যাপেল ইন্টেলিজেন্স ভাই, পুরো ইভেন্টে খালি অ্যাপেল ইন্টেলিজেন্স করে গেছে, কি ইন্টেলিজেন্ট আমি দেখবো। ও তার সাথে ক্যামেরাটারও টেস্টিং করতে হবে, এতে আলট্রা ওয়াইড যে ক্যামেরাটা আছে সেটা নাকি অনেকটা বেটার করেছে, তো আলট্রা ওয়াইডে একটু ছবি টবি তুলে টেস্টিং করবো, দেখি কেমন লাগে। বাট তার আগে ফোনটাকে চালু করা যাক। অ্যাপেলের লোগো, অর্ধেক অ্যাপেলের লোগোর জন্য লোকেরা অর্ধেক কিডনি বেঁচে দিচ্ছে ভাই। এই তো হ্যালো ভাই, আমি ওয়েট করছি কবে নমস্কার বলবে ভাই বাংলায়। চলো বন্ধুরা খোলা যাক, দেখি ডিসপ্লেটা তো বেশ ভালোই লাগছে। ও সেট আপ করতে হবে এবার আমাদের। ভাই এর ক্যামেরাটা টেস্ট করার জন্য আমি খুবই ইন্টারেস্টেড। তার সাথে এবারে যে দুর্গাপুজো হবে, দুর্গাপুজোর পুরো ভ্লগ আমি এই ক্যামেরা দিয়েই করবো। বন্ধুরা ক্যামেরা কন্ট্রোল দেখতেই পাচ্ছ, দেখিয়ে দিয়েছে। ক্যামেরা কন্ট্রোলটাই একমাত্র ইউনিক জিনিস, আর ইউজুয়ালি না এই ইউনিক জিনিসগুলো প্রো মডেলে থাকে, আমাদের নর্মাল মডেলে দেয় না। কিন্তু এইবারে অ্যাপেল আমাদের খুব দয়ালু হয়ে গেছে, এইবারে আমাদের নর্মাল মডেলেও কিন্তু আমাদের এই ক্যামেরা বাটন দিয়েছে। এই দেখো আমাদের ক্যামেরা কন্ট্রোলের অপশন এখানে চলে এসেছে। ইউজুয়ালি যখন কোনো ইউনিক জিনিস হয়, যেমন ডাইনামিক আইল্যান্ড, এগুলো কিন্তু আমাদের বেস ভেরিয়েন্টে থাকে না, জাস্ট প্রো ভেরিয়েন্টেই থাকে। বাট এইবারে আমাদের বেস ভেরিয়েন্টেও কিন্তু ক্যামেরা কন্ট্রোল দিয়েছে, এটা একটা ভালো জিনিস করেছে। চলো ক্যামেরা কন্ট্রোলটা এবার দেখা যাক। ওয়েলকাম টু আইফোন। এই হলো তোমার আইফোন, অন হয়ে গেছে। আগে সবার আগে আমি দেখবো ক্যামেরা কন্ট্রোল কেমন।
এই যে প্রথম একটা সোয়াইপ করলাম এতেই আমার একটুখানি গাটা কিরকির করে উঠলো, কারণ এতে আমরা 60 হার্টজ পাচ্ছি। 80,000 রুপিজের একটা ফোনে আমরা 60 হার্টজ পাচ্ছি। বাট আগেন যেহেতু অ্যাপেলের অ্যানিমেশন একটু ভালো হয়, তার কারণে 60 হার্টজটাও বাকি 60 হার্টজের থেকে একটু বেটার লাগছে। বাট স্টিল ভাই এটা 60 হার্টজ, 20,000 টাকার ফোনেও ভাই 120 হার্টজ থাকে। আর যারা একবার 120 হার্টজ বা 144 হার্টজের মনিটর বা ফোন ইউজ করে নিয়েছো, তারা কোনোদিনই 60 হার্টজে আর ফেরত যেতে পারবে না। যেমন আমার খুবই অদ্ভুত লাগছে, ল্যাগই লাগছে দেখতে পুরো ব্যাপারটা। যেহেতু আমি আইফোন প্রো ম্যাক্স ইউজ করেছি আর ওর রিফ্রেশ রেট হাইয়ার, তার জন্য এই প্রবলেমটা হচ্ছে। বাট বন্ধুরা যাই হোক, ক্যামেরায় যাই, ক্যামেরায় গিয়ে দেখি কি মশলা আছে এখানে। এখানে প্রথমে ক্যামেরায় ঢুকতে একটা ফটোগ্রাফিক স্টাইল বলে দিয়ে দিয়েছে, সেটা আমি ট্রাই করব। এই যে ফটোগ্রাফিক স্টাইল, বেসিক্যালি ফিল্টার, ঠিক আছে, মানে সোজা ভাষায় ফিল্টার, ঠিক আছে। বাট স্টিল তুমি কাস্টমাইজেশন করতে পারবে, ফিল্টারও তো কাস্টমাইজেশন করা যায়। বাট নেক্সট দেখা যাক আমাদের ক্যামেরা কন্ট্রোল কি করে। একবার টিপলাম, ও ক্যামেরা খুলে গেল। আর কি লেখা দিচ্ছে রে, স্টোরেজ কি এখন থেকেই শেষ হয়ে গেল? না না না, ঠিক আছে। এই যাক, টিপবে, ক্যামেরা খুলে আসবে। এবার আরেকবার টিপবে, এই সাবাস, ছবি নিয়ে নিয়েছে। ভালো ছবি, ফর্সটা যদি না লাগে ভাই, এত টাকার ফোনে ছবি তুলছি। এবার এটাকে যদি আমি টিপে রাখি, এই সাবাস। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ভ্লগ। গাইস দেখো বিরিয়ানি, দেখো বন্ধুরা, পুরো ফুড কালার মেশানো বন্ধুরা, রিয়াজি খাসি একদমই না। ব্লগিংও হবে বন্ধুরা, চাপ নেই। বাটনটা ছেড়ে দেওয়ার সাথে সাথে ভিডিও আবার স্টপ হয়ে গেল। আর কি সব করা যায় বলছিল, সেগুলো কি করা হবে? এই তো ভাই, ওরে সাবাস, দেখো জুম ইন জুম আউট তুমি এখানে দিয়েই করতে পারবে। এই সাবাস, হেভি ভাই। এখানে যদি তুমি দেখো হালকা একটু হাত দেওয়ার সাথে সাথে অপশন চলে এসেছে। এই আঙুলটা এখানে ঘষতে হচ্ছে, আগে এখানে ঘষতে হতো, এখন এখানে ঘষতে হচ্ছে। এই হলো ব্যাপার। বেসিক্যালি এইবারে দুটো আমরা ডাইনামিক আইল্যান্ড পাচ্ছি, ঠিক আছে। কাইন্ড অফ ওরকম একটুখানি ডাইনামিক আইল্যান্ড ফিল পাবে, মানে আছে, দেখতে ভালো লাগছে, ইউজ করলেও ভালো লাগে, কিন্তু কতটা ইউজ হবে সেটা আমি জানি না। আমি তো এবারের পুরো দুর্গাপুজোয় এই ফোনটা ইউজ করবো, তো দেখবো ভাই কতটা ইউজ হয় আমাদের ক্যামেরা বাটন। আর এখানে জুম ছাড়াও তুমি আলাদা আলাদা আরো ফিচার্স পাবে, যেগুলো তুমি লাগাতে পারবে, লাগিয়ে কন্ট্রোল করতে পারবে। তো আমি এক্সপোজার লাগিয়ে দিয়েছি, তো এবার বেসিক্যালি ব্রাইটনেস কমবে বাড়বে। তো এক্সপোজার লাগিয়ে দিয়েছি, এবার যদি তুমি দেখো ব্রাইটনেস কমবে বাড়বে। এই তো ব্রাইটনেস বেড়ে যাবে, ফুল ফরেনার। এই সাবাস, ছবি ভালো উঠে যায় ভাই। এই বাস, ছবি উঠে যায়, ছবি বেশ ভালো। দাড়ি বাড়ি একদম ভাই, ঠোঁট পুরো একদম লাল করে দিয়েছে, বাট ছবি তো উঠছে ভাই, ভালো শার্প ছবি আছে। এখানে আমরা ভিডিও করেছি না ভাই, হেভি ভাই, হেভি। বিরিয়ানির দোকানে হেভি ভিডিও হবে বন্ধুরা এই ফোন দিয়ে। আসল তো এর অ্যাপেল ইন্টেলিজেন্স, সেটা দেখি কি বলছে। এই সিরি, আরে অ্যাপেল ইন্টেলিজেন্স, ই ভাই সিরি তুমি ভাই, সিরি আসছে। আমাদের অ্যাপেল ইন্টেলিজেন্স কোথায়? এতে আপডেটই আসেনি এখনো অ্যাপেল ইন্টেলিজেন্সের। অ্যাপেলের ওয়েবসাইটের নাম্বার 1 পয়েন্ট হলো অ্যাপেল ইন্টেলিজেন্স, আর আউট অফ দ্য বক্স তুমি অ্যাপেল ইন্টেলিজেন্সই পাবে না, ঠিক আছে। অ্যাপেল, এই যদি অন্য কোম্পানি হতো ভাই, ফুল বয়কট। অ্যাপেলই পারে একমাত্র। আপডেট তো আশা করি চলে এসেছে, আমাদের iOS 18 আপডেট করতে হবে। আপডেট করলে পরে আমরা অ্যাপেল ইন্টেলিজেন্স পাবো। এবার এর ভেতরে আমরা A18 চিপ পাচ্ছি, যেটা আগের বছরের আইফোন 15 থেকে 30% ফাস্টার। ব্যাপারটা হলো ফ্রি ফায়ার, পাবজি চলে যাবে, ভালো ভালো একটু গেমস যেগুলো আছে, কারণ আইফোন এখন ভালো ভালো গেমসও চলে, যেমন রেসিডেন্ট ইভিল, তো সেগুলো বেশ ভালোভাবে চলে যাবে তোমার। যার মানে হলো আইফোনে ভালো গ্রাফিক্সের অনেক গেম বেরোচ্ছে, যেমন অ্যাসেসিনস ক্রিড। তো এইসব গেমগুলো খুবই স্মুথ তোমার ফোনে চলে যাবে, আগের বারের থেকেও তুমি বেটার পারফরমেন্স পাবে এতে। বাট কি লাভ, খেলবে তো সেই ফ্রি ফায়ারই। সেটা আগের বছরও স্মুথ চলেছে, এই বছরও স্মুথ চলবে, চাপ নেই। আর মেয়েদেরকে বলতে চাই, তোমরা তো ওই মিশো আর মিন্ত্রাই খুলবে, তাতেও কোনো চাপ নেই, ইজিলি খুলে যাবে, খুব স্মুথ খুলে যাবে। বাট হ্যাঁ, এর ব্যাটারিটা একটু ইমপ্রুভ হয়েছে, আমরা 22 আওয়ার্সের প্লেব্যাক টাইম পাচ্ছি। আর এর যে প্রো মডেল আছে সেটা 27 আওয়ার্সের, ঠিক আছে ভাই। বেস ভেরিয়েন্টে যে আমরা 22 আওয়ার্সের পাচ্ছি, ঠিক আছে, মানে একটা পুরো গোটা দিন ইজিলি চলে যাবে। এবার বন্ধুরা প্রশ্নটা হলো ড্রপ টেস্ট, কবে হবে ড্রপ টেস্ট? তো বন্ধুরা এটা হলো আমাদের আইফোন 16, নেক্সট আনবক্সিং হবে আইফোন 16 প্রো ম্যাক্স, আর সেটারই হবে ড্রপ টেস্ট। ডে 1 আনবক্সিং করবো আর ড্রপ টেস্ট হবে। তো তোমরা সাবস্ক্রাইব করে রাখো, ড্রপ টেস্ট বলেছি আসবে 1 মিলিয়ন ক্রস করার পরে, ডেফিনেটলি আসবে। আর তোমাদের আইফোন 16 কেমন লাগলো কমেন্টসে জানিও। আজকে ভিডিও এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।